মজলিসে বসো, বেশি বেশি করে উলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ কি? উলামায়ে কেরামের মজলিসে লাভ হলো তুমি যখন উলামায়ে কেরামের মজলিসে বসবা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবা। আলোচনা শুনতে শুনতে গভীর রাত হয়ে যায়, এক পর্যায়ে বাড়িতে চলে যাও, ফেরেশতারা গিয়ে আরজ করে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দারা গভীর রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে, তুমি তো বলেছো তাদেরকে তুমি মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার কারণে আমার এই বান্দা বাড়িতে যাওয়ার আগে আগে এই বান্দার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এই মাহফিলে আসলে আমাদের কোনো ক্ষতি নাই, বরং লাভ। সম্মানিত হাজিরিন, আসলে এই মসজিদের পিছনে আমাদের এই মসজিদ হলো পুরাতন মসজিদ। আরো যদি মসজিদ একটা না দুইটা না 10টাও হয়, তবু এই মসজিদের সম্মান একটু কমবে না। এটা থাকবে কেন্দ্রীয় মসজিদ, বরং এটা সম্মান আরো বাড়বে। পুরাতন মসজিদ এটা সম্মান বাড়বে। আসলে এই মসজিদটা করার জন্য অত্র এলাকার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যারা এই মসজিদের জায়গাও দান করেছেন, সুলতান আহমদ ভাই এবং আরো এই এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যা সবার নাম বলা তো সম্ভব না, অত্যন্ত পরিশ্রমের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ পাক চাহেতু ওনাদের এই কষ্টের বদৌলতে আমাদের চোখের সামনে একটা শীতল, যে মসজিদে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে, নামাজ পড়লে অন্তরটা প্রশান্তি পাইবে, এইরকম একটা মসজিদ হয়তোবা আল্লাহ পাক তাদের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে দিতে পারেন। তো এইরকম একটা মসজিদ যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদের এই মসজিদ নিয়ে যে চিন্তা ফিকির আছে, চেষ্টা আছে, এটার উপর আমাদের অটল অবিচল থাকতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, সবকিছুর মোকাবেলা করে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। আর আমাদের মাকসুদ হলো আমাদের এই দুধপুর পূর্বপাড়া জামে মসজিদ, এই মসজিদটাকে সুন্দর একটা মডেল মসজিদ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। এই জন্য যারা যুবক ও মুরব্বীরা যারা এই মসজিদ নিয়ে ফিকির করতেছেন, চেষ্টা করতেছেন, তাদের চেষ্টা মুজাহাদার আল্লাহ কবুল করুক এবং তাদের এই চেষ্টা মুজাহাদার মাধ্যমে যেন আল্লাহ পাক এই মসজিদের সফলতা এবং কামিয়াব দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আর রহমানের আয়াত তিলাওয়াত করেছি। যেই সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করছেন কোরআন শিখার জন্য। আল্লাহ পাক এই কোরআন নাজিল করছেন মানুষের জন্য, আবার মানুষও সৃষ্টি করছেন এই কোরআন শিখার জন্য। কেন? যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলেন, এখন এই মানুষগুলা যদি এই কিতাব না পড়ে তাহলে এরা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যারা এরা গুমরাহ না হয়, পথভ্রষ্ট না হয়, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব কোরআন মজিদ তাদেরকে দিয়ে দিলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করলাম। এখন তোমরা যারা গুমরাহ না হও, আমি আল্লাহকে চিনো, আমার গুণকীর্তন করো, আমার প্রশংসা করো, এই পৃথিবীর মধ্যে বসবাস করে আমার অসংখ্য গণিত নাজ নিয়ামত ভোগ করে যাতে আমার নাশুকরি করো, এই জন্য আমি তোমাদেরকে এই কিতাব দিলাম। তোমরা এই কিতাব পড়লে, তেলাওয়াত করলে, বুঝলে, তখন আর তোমরা নাফরমানি করবা না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আর মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রধানত হাতিয়ার দিলেন এই কোরআন মজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান রহিম, দয়ালু, মেহেরবান, অতুলনীয় জনাব, দয়া যার কোনো সীমা নাই, এই রকম মেহেরবান দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন।
আল্লামাল কুরআন, মানুষকে শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। আসলে তো এই দুনিয়াটা আল্লাহ পাক আগে বানাইছে, এরপরে মানুষ সৃষ্টি করছে। মানুষ সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআন পাঠাইলেন। তাহলে কোরআন শিক্ষার কথাটা আগে আনলেন কেন? মুফাসসিরিন বলেন কোরআন শিক্ষার কথাটা এই জন্যই আগে আনলেন যেন মানুষ আল্লাহ পাকের এই কালামকে তিলাওয়াত করে, এই কালাম শিখে হাফেজ হয়, কারি হয়, আলেম হয়, গুমরাহ যেন না হয়। আল্লাহ পাকের উদ্দেশ্যই হইল যে আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আর কোরআন শিক্ষার কথাটা আগে আনার অর্থই হলো এটা যে এই মানুষ সৃষ্টির পরে এই মানুষ আল্লাহর কালাম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লক্ষ্য করে দেখুন, একটা মানুষ সৃষ্টির পরে ওই মানুষের কানে যদি আযান ইকামত না দেওয়া হয়, এই মানুষটাকে যদি আল্লাহর তৈরি কোরআন শিক্ষা না দেওয়া হয়, এই মানুষটা পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। এমনকি এই মানুষটাকে বলা হয় বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আর চতুষ্পদ জানোয়ার যারা, ওরা দুনিয়ার কিছু ভালো মন্দ বুঝে না। সুতরাং কোন মানুষ আল্লাহর কালাম যদি শিক্ষা না করে তাহলে দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুই বুঝবে না। এই জন্যই আল্লাহ পাক তাদেরকে কোরআন শিক্ষা ধমকি দিয়েছেন যে আল্লামাল কুরআন, তাদেরকে শিক্ষা দিয়েছি কুরআন। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আগে আনার কথাই হলো যেন আমার এই মানুষগুলা, এই বান্দাগুলা আমার কালামকে তিলাওয়াত করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেন, ওগো নবী, প্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করে সাহাবা কেরামদেরকে শোনানো। এই জন্য যখন এই আল্লাহ নবীর উপর কালাম নাজিল হইতো, সূরা নাজিল হইতো, কোরআন নাজিল হইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তিলাওয়াত করে শোনাইতেন। এমনকি সদা সর্বদাই তিলাওয়াত করতেন, এমন ভাবে তিলাওয়াত করতেন, তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফিররা ভিড় জমায়ে দিত। যখন নবীজি খানায়ে কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করেন, এত মধুর কণ্ঠে তিলাওয়াত করেন, এই তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমানরা, কাফের কুফাররা খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমায়ে দিত, যেন এই কোরআন তেলাওয়াত শুনলে তাদের মনে তৃপ্তি আসে, তাদের মনে শান্তি আসে। এমন ভাবে দেখা যায় মক্কার অধিকাংশ লোক কোরআন তেলাওয়াত শোনার জন্য ছুটে আসতো। নবীজির কণ্ঠ এমন সুন্দর ছিল, নবীজির তেলাওয়াত এমন সুন্দর ছিল, নবীজির তেলাওয়াত শোনার পরে বেঈমান কাফেরদের চোখ দিয়ে জল জল করে পানি বের হয়ে আসতো। একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন খানায়ে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করতে আরম্ভ করলেন, কোরআন তেলাওয়াত শোনার জন্য অধিকাংশ কাফের কুফার চলে আসলো। এই খবর যখন আবু জেহেলের কাছে গেল, আবু জেহেল শুনতে পাইল যে তার এলাকার লোকগণ সব কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যায়। সে ফরমান জারি করে দিল, না আর কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। এইভাবে যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআনের মধ্যে এমন জাদু রয়েছে, এমন মজা রয়েছে, শোনার পরে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। না না না, এই সুযোগ আর দেওয়া যাবে না, এই বলে নিষেধ করে দিল। কিন্তু না, নিষেধ করার পরও থামায়া রাখতে পারে না। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমা দেয়। নবীজি যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে, এমনকি ফজরের নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করতেন, মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমা দিত। নবীজি তিলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করতেন, এই তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফেররা চতুর্দিকে ভিড় জমা দেয়।
আবু জেহেলের নিষেধ মানে না। ওই দিন আবু জেহেলও আর আসলো না। কিন্তু দেখা যায় আবু জেহেলের আর ভালো লাগতেছে না। প্রতিদিন কোরআন তেলাওয়াত শোনার পরে মনের মধ্যে যে তৃপ্তি আসে আজকে সেই তৃপ্তি আসে না। এখন কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসলো খানায়ে কাবার পাশে। এসে দেখে তার এলাকার সকল লোক জমায়েত হয়ে গেছে। ডাকাইলো তার সিংহাসনে, হ্যাঁ আমার গোত্রের লোকেরা, আমি তোদেরকে মনে করলাম, নিষেধ করলাম মুহাম্মদের দরবারে না যাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত না শোনার জন্য। কেন গেলে তার জবাব দাও। একজন সাহস করে ডাক দিয়ে বলে, আপনি হলেন আমাদের লিডার, আমাদের সর্দার, আগে বলুন আপনি কেন গেলেন? এমনিতেই বলতেছে, জানি আমি তোমাদেরকে নিষেধ করার পর যেই মাত্র বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে আমার অচেতনতার ভাব দেখা দিয়েছে, ঘুমে ধরতেছে না, ভালো লাগতেছে না। আমার মধ্যে প্রমাণ হয়ে গেল প্রতিদিনের নেই যদি আজকেও মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনি তাহলে আমার ঘুমে ধরবে না। এই জন্য আমি চলে গেলাম। এমনিতেই অন্যান্য লোকেরা ডাক দিয়ে বলে, লিডার আপনার যদি এই অবস্থা হয় আমার তাহলে কি অবস্থা হবে? আমাদেরও একই অবস্থা হয়েছে, যার জন্য আমরাও তার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য চলে গিয়েছি। এটা হলো কোরআনের একটা মুজিজা, যে কোরআন শোনার পরে অন্তরের মধ্যে আঘাত লেগে কুফরি আর নেফাকি দূর হয়ে যায়, ঈমানের নূর পয়দা হয়ে যায়। এই জন্য বলা হয়েছে দুনিয়ার মানুষ যখন আল্লাহর কালাম তিলাওয়াত শুনে তার সামনে যখন হযরত উলামা ইকরাম কোরআন হাদিসের বয়ান পেশ করেন, শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। এখানেই শেষ নয়, তার মন মানসিকতা আল্লাহর দিকে চলে যায়, ইসলামের দিকে চলে যায়, কোরআনের দিকে চলে যায়। এই মানুষটার ঘোড়ার দিকে ফিরে তাকায় না, এই মানুষটা অন্যায় অপরাধের দিকে যায় না, নাফরমানির দিকে যায় না। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন তেলাওয়াত করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, শুনলেও ততটুকু সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, একটা হরফ পড়লো 10টা নেকি অর্জন করলো, এবং দুইটা হরফ তেলাওয়াত করলো 20টা নেকি পাইলো, 3টা হরফ তেলাওয়াত করলো 30টা নেকি পাইলো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামায় যে সওয়াব দেওয়া হবে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। যে তিলাওয়াত করবে তার সওয়াব থেকে বিন্দু মাত্র কমবে না, যে বরং তার যে তিলাওয়াতের সওয়াব আছে এই তিলাওয়াতের সওয়াব তার থেকে যাবে। আর যে পড় শুনবে তারও সমান সওয়াব পাইবে। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলে দিয়েছেন, এই কোরআন যে টেকিয়া টেকিয়া পড়বে, তামিয়া তামিয়া পড়বে, আটকিয়া আটকিয়া পড়বে, অর্থাৎ কঠিন, সে একজন কারিও না, হাফেজও না, ভালোভাবে পড়তে জানে না, এরপরও কোরআনের মহব্বতে সে বারবার চেষ্টা করে পড়ার জন্য, আল্লাহর হাবিব বলেন তারে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ, তারে দ্বিগুণ সওয়াব। সাহাবায়ে মানুষ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দ্বিগুণ সওয়াব কিভাবে? তার দ্বিগুণ সওয়াব হলো, এক সওয়াব হলো তার তিলাওয়াতের, আর এক সওয়াব হলো সে যেন আটকিয়ে আটকিয়ে কষ্ট সাধ্য করিয়া পড়ে, এই জন্য আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই এই কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার আমার সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। এই কোরআন যদি আপনার আপনার সন্তানকে শিখাইতে চায় তাহলে এই কোরআন শিক্ষার কেন্দ্র রয়েছে এই দুধপুর পূর্বপাড়া জামে মসজিদের সবাহি মক্তব। আবার এখানে শেষ নয়, দুধপুর মধ্যপাড়া জামে মসজিদ আছে, সেখানেও সবাহি মক্তব রয়েছে। এখানেও শেষ নয়, আমাদের এই গ্রামের মধ্যে একটা নুরানি মাদ্রাসাও রয়েছে, সেখানেও কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। এত বড় সুবর্ণ সুযোগ চেনে যে আমাদের সন্তানদেরকে এই কোরআন না শিখায় তাহলে কাল কিয়ামতের দিন এটার জবাবদিহি আমাকে করতে হবে। কেমন জবাবদিহি? বড় কঠিন জবাবদিহি করতে হবে। কেমন কঠিন জবাব? আপনার সন্তানকে যদি আপনি হাফেজ না বানান, আলেম না বানান, কারি না বানান, তাহলে এত বড় সমস্যার সম্মুখীন হবেন না। যে সমস্যার সম্মুখীন হবেন, শুধু তাকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস যদি তাকে না দেন, আপনি তাকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে দিলেন শিক্ষা,
এখন সে যদি স্কুলে চলে যায় কোনো আপত্তি নাই, সে যদি আলিয়া মাদ্রাসায় চলে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। কারণ তার প্রাথমিক স্তরের মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, নবীর হাদিস রয়েছে। একেবারে যদি শিক্ষা না দেন তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে যেই পরিস্থিতির শিকার কোনোদিনও কল্পনা করেন নাই। তাহলে বলুন কেমন পরিস্থিতির শিকার হতে হবে? আল্লাহর হাবিব বলেন তার সন্তানকে যখন কোরআন হাদিস শেখাইল না, কোরআন হাদিস না শেখানোর কারণে এই সন্তানগুলা জাহান্নামে হবে। এই সন্তানগুলা যখন জাহান্নামে হবে, আল্লাহ তৈরি জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতে যখন যেতে পারবে না, তখন তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামী। কেন জাহান্নামী? তোমরা আল্লাহর কালাম শিখো নাই, নবীর হাদিস শিখো নাই, তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সদকা খেরাত করো নাই, মালদার হয়েছো মালের যাকাত দাও নাই, সম্পদওয়ালা হয়েছো হজ করো নাই, এই জন্যই তোমরা জাহান্নামী। পরে বলা হবে তাহলে আমাদেরকে কেন কোরআন শিক্ষা দেওয়া হলো না? তোমাদেরকে কোরআন কে শিক্ষা দিবে? তোমাদের মাতা পিতাদেরকে জিজ্ঞাসা করো। ডাকা হবে মাতা পিতাদেরকে, ও মা বাবারা, তাহলে কেন আমাকে কোরআন শিক্ষা দিলা না? কেন আমাকে কোরআন শিক্ষা দিলা না? যে না তোমাকে শিক্ষা দিব, তখন তোমাকে যদি কোরআন শিক্ষা দেয়, মক্তবে পাঠিয়ে দেয়, সকালে কে কাজ করবে? প্রতিদিন 500 টাকা 300 টাকা রোজি রোজগার করে কে এনে দিবে? এই রোজির কারণে তোমাকে পড়াইতে পারি নাই। তখন এই সন্তান মা বাবার প্রতি বিরক্ত হয়ে যাবে। কমবক্ত মা বাবা, বদনসিব মা বাবা, দুনিয়ার সামান্য টাকা উপার্জনের জন্য আমাকে কোরআন শিক্ষা থেকে বিরত রেখেছো, দিন শিক্ষা থেকে বিরত রেখেছো। আজকে আমি জাহান্নামী হয়েছি। তোমাদের মতো কমবক্ত মা বাবা, লোভী মা বাবা, তোমাদের জন্য আমি জাহান্নামী হয়েছি। সুতরাং তোমাদের কেউ সারাসারি নাই। তোমরা কেন আমাকে মারলে না? কেন আমাকে পিটাইলে না? কেন আমাকে শাসন করে না? হাত পাও বান্ধিয়া কেন আমাকে মসজিদে নিয়ে গেলে না? হাত পাও বান্ধিয়া বেতের আঘাত করে করে কেন আমাকে মাদ্রাসায় নিয়ে গেলে না? যদি আমাকে এইভাবে মাদ্রাসায় নিয়ে যাইতে, আজকে আমি জাহান্নামী হইতাম না, জাহান্নামের মাতা পিতা তোমরা হইতা না। কিন্তু জানিয়ে রাখো, তোমরা যেমন ভাবে আমাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত রাখিয়াছো দুনিয়ার সামান্য উপার্জনের জন্য, আজকে অবশ্যই তার প্রতিফল তোমাদেরকে ভোগ করতে হবে। কি প্রতিফল ভোগ করবেন? ওই জাহান্নামী বালককে মা বাবাকে জাহান্নামের কাছে দাঁড় করাইবে। দাঁড় করাইয়া ওই মা বাবার বুকের মধ্যে একটা লাঠি দিবে। ওই মা বাবার বুকে মুখে লাঠি দিবে আর তুতু দিবে। লাঠি দিয়া মা বাবাকে জাহান্নামে ফেলাইবে এবং সে নিজেও জাহান্নামে যাবে। এইটা হলো তার দুঃখ। কেন আমাকে লেখাপড়া করাইলো না? কেন আমাকে হাফেজ বানাইলো না? কেন আমাকে আলেম বানাইলো না? মা বাবা আমাকে জন্ম দিয়েছে, শাসন করে কেন আমাকে লেখাপড়া করে মানুষ বানাইলো না? আজকে যদি আমাকে শাসন করে লেখাপড়া করাইয়া মানুষ বানাইতো, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। সুতরাং হে মা বাবা, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যখন তুমি আমাকে জাহান্নামী বানাইছো, তাহলে তোমার বুকে আমি লাথ দিলাম, আগে তুমি জাহান্নামে যাও, এরপরে আমি সন্তান হয়ে জাহান্নামে যাব, আমার কোনো দুঃখ থাকবে না। এই হলো তার ভয়ঙ্কর একটা পরিণতি, যে পরিণতি কোন মা বাবা কোনোদিনও কল্পনা করে নাই। আর যার সন্তানকে কোরআন হাদিস শিখাচ্ছে, সবাই মক্তবে পাঠাচ্ছে, মাদ্রাসায় পাঠাচ্ছে, হয়েছে একজন হাফেজ কোরআনের ব্যাপারে আল্লাহ নবী বলেন, এই হাফেজ ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী হাফেজদের ব্যাপারে বলেন, একজন মা বাবা যখন দুনিয়ার পার্থিব চার পয়সার লোভ লালসা করিয়া তার সন্তানকে হাফেজ বানায়, হাফেজ হওয়ার পরে এই সন্তান যখন হাফেজ কোরআন হিসেবে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে ঘোষণা করবেন, ও হাফেজ কোরআন, তুমি ওঠো, জান্নাতের আসনসমূহ আরোহণ করো, একটা করে পবিত্র কালামের আয়াত তিলাওয়াত করো, একটা জান্নাতের বালাকার মালিক হয়ে যাও। এইভাবে দ্বিতীয় নম্বর আয়াত তিলাওয়াত করো,
ও হাফেজ, দুনিয়াতে যেভাবে তুমি ধীরে ধীরে তেলাওয়াত করতে, আজকেও তুমি সেইভাবে তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে একটা করে আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাতের বালাখানার মালিক হবে। দুইটা আয়াত তেলাওয়াত করবে, দুইতলা জান্নাতের বালাখানার মালিক হবে। এইভাবে আল্লাহর কোরআনের 6666টা আয়াত রয়েছে, ওই 6666টা আয়াত তেলাওয়াত করবে, 6666 তালা জান্নাতের বালাখানার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন 6666 তালা জান্নাতের বালাখানার মালিক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা ক্ষমতা দিবেন। আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ যদি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, তাহলে একজন কোরআনের আলেম, যে হাফেজ আলেম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর জানতো, সে ওই ব্যক্তির মর্যাদা কতটুকু, তার আরো ডাবল স্পেশাল পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সুপার পাওয়ার দিবেন যে সে তার যতজন তার আত্মীয়, আহলে আহাল আত্মীয়দের মধ্য থেকে, বংশের মধ্য থেকে যতজন মন চাই ততজন লইয়া সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত বড় স্পেশাল একটা সুপার পাওয়ার তার থাকবে। তাহলে দেখেন, দুনিয়ার মধ্যে যদি কেউ গোষ্ঠীর মধ্যে মেম্বার থাকে, হে গর্ব করে, আরে আমার তো গোষ্ঠীর মধ্যে মেম্বার আছে, বলে কি সেখানে আমার নামে যত বিচার টিচার যোগ দিই, আমরা মেম্বারে যদি খালি একটু কথা কই দে, শেষ ফিনিশ। যদি চেয়ারম্যান থাকে, তাহলে তার মনে আর একটু মনে বল থাকে, আরে আমার গোষ্ঠীর মধ্যে চেয়ারম্যান আছে, যত মামলা মোকদ্দমা খালি ফোন দিয়ে কয়ে দে তে শেষ, তা না এটা ডিসমিস, এটা কোর্ট হয়ে যেত না। এরকম তাকে কি থাকে না? থাকে। দুনিয়ার একটা সাধারণ মেম্বার, চেয়ারম্যান বা নেতা হওয়ার পরে যদি গোষ্ঠীর একটা বড়াই বাহাদুরি করা যায়, আল্লাহু আকবার, তাহলে যার গোষ্ঠীর মধ্যে একজন হাফেজ আছে, কারি আছে, আলেম আছে, তার কতটুকু গর্ব করা উচিত। কারণ এটা তো দুনিয়ার কাজে লাগবে, আখিরাতে 4 পয়সা কাজে লাগবে না। আর যার ফ্যামিলির মধ্যে, গোষ্ঠীর মধ্যে, আহলে আহলের মধ্যে হাফেজ আছে, কারি আছে, মৌলানা আছে, তার কাজে তো আখিরাতে লাগবে। দুনিয়াতে তো আপনার চা খাওয়াইলেও সমাধা করা যায়, আখিরাতে চা, টাকা, ঘুষ, উকিল, মুক্তার, এগুলা কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আয়াতের ভিতরে ডাক দেয়া বলতেছেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছি কোরআন, মানুষ সৃষ্টি করেছি। ওই মানুষকে আমি যদি কোরআন শিক্ষা না দেই, এই মানুষগুলা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই মানুষগুলা যেন আমি আল্লাহকে চিনি, আমি যে এই পাহাড়, পর্বত, নদী, নালা, এই সব কিছু আমি সৃষ্টি করলাম, এই বান্দা যদি কোরআন না শিখে, তাহলে এই কোনো কিছু অনুভব করতে পারবে না, আমি আল্লাহকে চিনবে না, আমি আল্লাহর গুণকীর্তন করবে না। এই জন্যই আমি কোরআন শিক্ষা দিলাম। যখন এই মানুষটা কোরআন শিক্ষা সে শিখবে, এই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হয়ে যাবে। যে নাকি প্রকৃতপক্ষে মানুষ হয়ে যাবে, এই মানুষটা সদা সর্বদাই আল্লাহর গুণকীর্তন করবে। এই মানুষটা নাফরমানি করবে না, অন্যায় অপরাধ করবে না, সমাজের মধ্যে কোনো অন্যায় কাজে সে প্রশ্রয় দিবে না, অন্যায় কাজের বাধা প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া, আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানানো, আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানানো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার অনেক বছর আগে তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন। সুতরাং আমরা যারা সন্তান জন্ম দেওয়ার পরে দুনিয়াতে আগমনের পরে তার রিজিকের চিন্তা করি, কি খাইবে, কি ফিনবে, এই ছেলের ভরণ পোষণ কিভাবে করব, এই মেয়ের ভরণ পোষণ কিভাবে করব, না না না, এই চিন্তাগুলো করা যাবে না। একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়েছেন, মানুষের রিজিকও আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছেন। মানুষের রিজিক না দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠান না। আর আমি যখন আল্লাহর কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ফয়সালা করবেন, রিজিকের ফয়সালা আমার করতে হবে না। আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বলে দিয়েছেন, বান্দা যখন ফজরের নামাজ পড়ে
সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারা দিনের হাজতের জিম্মাদারি মহান আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন ফজরের নামাজ পড়ে সকাল সকাল সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন এই বান্দা সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক এই বান্দার রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। যে এই বান্দার আর কোনো চিন্তা নাই, এই বান্দার আর কোনো টেনশন নাই, এই বান্দা রিজিকের জন্য ফিকির করবে, ধরবে কি করবে না কি করবে, দুপুরে বেলা খাবার কোথায় থেকে খাবে, হাট বাজারের টাকা কোথায় থেকে বের করবে, তার এই চিন্তা করতে হবে না। এই চিন্তা এখন আমি আল্লাহর এসে খালি একটা উসিলা দেব, আমি আল্লাহ পাক এই উসিলার মাধ্যমে এই কাজের মাধ্যমে তার রিজিক তার ঘরে পৌঁছে দিব। যেরকম সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহর হাবিব অন্য একটি হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে ঘরের মধ্যে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এই ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা অভাব অনটনের চিন্তা করি, যাদের বাড়িতে রিজিকের অভাব, যাদের কামাই রুজির অভাব, আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই আর প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে যখন ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘর থেকে অভাব অনটন দূর করবে। তার তিলাওয়াতের মাধ্যমে এই ঘরের প্রত্যেকটা মানুষের রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। তাহলে আমাদের জন্য উচিত হলো আমাদের সন্তানদেরকে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে শেখানো। অপর হাদিসের ভিতরে বলে দিয়েছেন কারো সন্তানরা যখন ঘুমানোর সময় যখন সূরা মুলক তিলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর হাবিব বলেন বান্দারা, আমার উম্মতেরা যখন ঘুমায়া যাইবে, ওই ঘুমানোর আগে যখন প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করবে, তাবারাকাল্লাযী তিলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা প্রতিদিন এই সূরার উপর আমল করার কারণে এই সূরার সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, কোরআনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। কোরআনের সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেভারিট লোক হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহুম, যারা নাকি কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তারা আল্লাহর ফ্যামিলির লোক হয়ে যায়। যারা এই কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিলকে ভালোবাসে, তারা যখন এই কোরআনের সাথে বন্ধুত্ব করে ফেলে তখন আল্লাহর ফ্যামিলির লোক হয়ে যায়। আর কোন বান্দা যখন আল্লাহর ফ্যামিলির লোক হয়ে যাবে, এই বান্দার জন্য কোনো টেনশন নাই, এই বান্দার জন্য কোনো চিন্তার কারণ নাই। এই বান্দার মালাকুল মউত এসে জান কবজ করবে, আজরাইল এসে জান কবজ করবে, অপর দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক কেরা? আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা তার বান্দার জন্য বানাইছে, জাহান্নাম আল্লাহ তার বান্দার জন্য বানাইছে। এখন একজন মানুষ যদি ওই আল্লাহর হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কি তারা জাহান্নামে দিতে পারবে? জাহান্নামে দিতে পারবে না। তাহলে আল্লাহর ফ্যামিলির লোক যদি হতে চাও, তাহলে আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহুম, তুমি কোরআনকে মহব্বত করো, কোরআনের সাথে তোমার সম্পর্ক করো, কোরআনকে তোমার বন্ধু বানাও, তাহলে তুমি আল্লাহর ফ্যামিলির লোক হয়ে যাবে। আর আল্লাহর ফ্যামিলির আহলের যুগ আহলের লোক যদি হয়ে যাও, তাহলে আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলকে ভালোবাসতে হবে, কোরআনের আলেমকে ভালোবাসতে হবে, কোরআনের হাফেজকে ভালোবাসতে হবে, কোরআনের কারিকে ভালোবাসতে হবে। একজন মানুষ যদি একটা কোরআনকে মহব্বত করে, একজন কোরআনের পাককে মহব্বত করে, কোরআনের আলেমকে মহব্বত করে, কোরআনের কারিকে মহব্বত করে, সে যেন কোরআনকে মহব্বত করলো। আর যে কোরআনকে মহব্বত করলো, সে যেন স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। তো এই কোরআনকে মহব্বত করার কারণে সে কোরআনের বন্ধু হয়ে গেল। আর বন্ধুর কাজ হলো এক বন্ধু অপর বন্ধুর বিপদে সে কাজে লাগে।
এক বন্ধু যদি বিপদে পড়ে, এই বন্ধুর কাছে কয় যে বন্ধু আমি তো একটা অ্যাক্সিডেন্ট করছি, এমক বিপদে পড়ছি, হেমক বিপদে পড়ছি, তখন এই বন্ধু তার জান প্রাণ দিয়ে তাকে উদ্ধার করে। কি করে? কি করে না? তেমনি বাবা এই কোরআনের প্রেমিক, এই কোরআনের বন্ধু যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর প্রথমত তাকে গরম পানি দ্বারা গোসল করাইবে, কাফন দাফন পরাইবে, কবরের মধ্যে নিয়ে যাবে।